কখনো কি খেয়াল করেছো, কিছু প্রাণী কথা বলতে পারে না, কিন্তু চোখের এক চাওয়াতেই সব বলে ফেলে। তাদের কষ্ট, তাদের ভালোবাসা সবই বোঝা যায় শুধু একটু মন থাকলে। আজকের গল্প সেই রকমই এক ছোট্ট প্রাণের, নাম তার মায়া, যে খুঁজছিল শুধু একটু আশ্রয় আর পেয়েছিল একখণ্ড ভালোবাসার ঘর। একটা ছোট্ট বিড়াল ছানা, নাম তার মায়া। পাড়ার গলির ধারে পুরনো দোকানের পেছনে জন্মেছিল সে। মা বিড়াল প্রতিদিন ওকে দুধ খাইয়ে চলে যেত খাবার খুঁজতে। মায়া তখন ছোট্ট, চোখও ঠিকমতো খোলেনি। কিন্তু একদিন হঠাৎ করে বৃষ্টি নামলো প্রবলভাবে। দোকান বন্ধ, রাস্তায় কেউ নেই। মায়া একা, কাঁপছে ঠান্ডায়। বৃষ্টি শেষে পাড়ার কয়েকটা ছেলে এসে দেখে একটা বেড়াল ছানা বাক্সের কোণে কুঁকড়ে আছে। ছেলেগুলো ভেবেছিল বাড়িতে রাখলে মা রাগ করবে, তবু একজন বলল, আরে একটু দুধ দিই চল। তারা দোকানের পাশ থেকে দুধ এনে ছোট্ট কাপের মধ্যে রাখলো। সেই ছোট্ট বেড়াল ছানা মায়া আস্তে আস্তে এগিয়ে এসে খেতে লাগলো। কতক্ষণ পর প্রথমবার পেট ভরল ওর। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। পরদিন দোকানদার এসে রেগে চেঁচিয়ে বলল, এই বেড়ালটা থাকলে দোকানে নোংরা হবে, বের করে দাও ওকে। বাচ্চাগুলো মন খারাপ করে ওকে একটা ঝুড়িতে তুলে রেখে দিল পাশের বাগানে। মায়া তখন বুঝলো না কিছুই, শুধু চারপাশে তাকিয়ে কাঁদছিল। তবু ভাগ্য ভালো, বাগানে এক বৃদ্ধা ছিলেন যিনি প্রতিদিন পাখিদের খাবার দিতেন। তিনি শুনলেন এই কাতর ডাক, দেখলেন ছোট্ট একটা চোখ ভেজা মুখ, তুলে নিলেন কোলে, বললেন, চলো মা, তোমারও একটা ঘর হবে। আজ সেই বিড়ালছানা মায়া বড় হয়েছে, বৃদ্ধার সঙ্গে থাকে। প্রতিদিন জানলার ধারে বসে রোদ পোয়ায়, কখনো মিউ মিউ করে যেন বলে, আমারও একটা ঘর আছে এখন। পাড়ার লোকেরা যাকে একদিন দূরে ঠেলে দিয়েছিল, সে আজ এই বাড়িরই ভালোবাসার অংশ। জীবনে হয়তো আমরা ভাবি একটা ছোট্ট বিড়াল আমাদের কি দিতে পারে, কিন্তু সত্যিটা হলো তারা আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, বিনিময়ে কিছু না চেয়েও। মায়া আজও জানলার ধারে বসে থাকে, সেই বৃদ্ধার পায়ের কাছে ঘুমোয়, যেন বলে, তুমি আমার ঘর দিয়েছিলে, আমি তোমাকে মন দিলাম। আমি অনিন্দিতা, আর এই গল্প শুধু বেড়ালের নয়, ভালোবাসারও। ছোট্ট বেড়াল ছানার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।